শীতটা পড়ার সাথে সাথেই আমার বাচ্চা দুইটার এত বেশি ঠান্ডা লেগে গেছে, বিশেষ করে আমার বড় ছেলেটার, তার আবার ঠান্ডার একটু প্রবলেম আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। তাই তাকে নিয়ে সবসময় একটু টেনশনে থাকতে হয়। গরমে প্রচণ্ড ঘামে, ঘাম থেকে ঠান্ডা লেগে যায়, আবার শীতকালে শীতের জন্য ঠান্ডা লেগে যায়। যাই হোক, ওদের বংশেরই একটা প্রবলেম, ঠান্ডার সমস্যা। তার বাবা, ফুপি, চাচা যারা আছে সবারই একই প্রবলেম। যাই হোক, এর থেকে আমার ছেলেরা রক্ষা হলো না। যাই হোক, শুক্রবারের একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠি, জাইনের বাবাকে বারবার বলছিলাম আজকে বাজার করবা না, কারণ যথেষ্ট বাজার বাসায় আছে, সেগুলি দিয়ে আমাদের চলে যাবে। আসলে একটু টুকটাক সবজি বাজার করলে আমাদের হয়ে যায়। কে শুনে কার কথা, সে তার মতো বাজারে চলে গেছে। আসার সময় মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, আরও টুকটাক বাসার অনেক বাজারই করে নিয়ে আসছে। অথচ এই বাজারগুলি করার কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল না, কারণ বাসায় অলরেডি অনেক বাজার আছে। তার কথা মতো তার সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, সে অনেক বেশি ব্যস্ত থাকবে, তাই বাজার অনেক দিন করে দিতে পারবে না। তাই একটু বাজার টাজার করে দিল, অথচ ফ্রিজে অনেক বাজার আছে, সেগুলি দিয়ে কিন্তু আমার চলে যাইতো। যাই হোক, মাছ নিয়ে আসছে দেখে আর একটু বেশি রাগ করলাম, কারণ মাছ এমন একটা জিনিস ফ্রিজে কিন্তু অনেক দিন থাকলে একদমই খেতে ভালো লাগে না। তার কথার উত্তর শুনে আরও বেশি রাগ উঠতেছিল। মাছরা নাকি তার দিকে এমনভাবে তাকাইছিল, তার অনেক মায়া লাগতেছিল। তাই সে মাছটা কিনে নিয়ে আসছে, আর মাছটাও নাকি অনেক তাজা ছিল। যাই হোক, মাছ নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, যাই নিয়ে আসছে, এগুলো সব রেডি করে দুপুরে আবার রান্নাবান্না শুরু করতে হবে। কারণ এখন পর্যন্ত কিন্তু দুপুরের কোনো রান্নাবান্নাই আমি শুরু করিনি, তখন 12টার উপরে বাজে। আর শুক্রবারের দিন এমনি দিনটা আমার কাছে কেন জানি খুবই ছোট মনে হয়, মানে চোখের পলকে শুক্রবারের দিনটা চলে যায়। আর জাইনের বাবা শুক্রবারটা যেহেতু ছুটি পায় আর এই বাজার টাজার করে, হাবিজাবি কাজ টাজ করে, তখন আমার ভীষণই রাগ লাগে, কারণ বাচ্চাদের সময় দিতে পারে না। এই নামাজ পড়তে যাওয়া, আবার এই যে বাজার টাজার করে, এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায়। যাক, বাজার টাজার সব গোছগাছ করে এখন দুপুরে রান্নাবান্না করতে আসছি। আজকে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আসলে এখন যেহেতু শীতকাল চলে আসছে, প্রচুর রকমের সবজি বাজারে পাওয়া যায়, আর পালং শাকটা কিন্তু আমি শীতে প্রচুর পরিমাণের খাই। কারণ এই একটা সময়ের মধ্যে একদম টাটকা ভালো পালং শাক পাওয়া যায়, কিছুদিন পরে আর পাওয়া যাবে না। আর আজ একদম শীতের শেষে যে পালং শাকটা পাওয়া যায়, সেটা খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ করে। যাক, এখানে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করব, তাই মশলা কষিয়ে নিলাম। আগে কিন্তু পালং শাকটা একটু ভাপ দিয়ে নিছি, ভাপ না দিলেও চলে, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, তাই একটু ভাপ দিয়ে নিলাম, কারণ এক্সট্রা যে পানিটা থাকে সেটা শুকাতে অনেক দেরি হয়ে যায়, রান্নাটা অনেক দেরি হয়ে যাবে। যাক, এখানে মশলা টশলা ভালো করে কষিয়ে আগে থেকে যে মাছগুলো ধুয়ে রাখছিলাম, সেই মাছগুলি দিয়ে দিলাম। আসলে আজকে যেহেতু একদম টাটকা মাছ কিনে নিয়ে আসছে, সেই মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করলাম। আর এখানে কিছু আলু দিয়ে দিলাম। আসলে আলুটা সেদ্ধ করে আধা ভাঙ্গা করে যে পালং শাকটা রান্না করে, সেটা খেতে অনেক মজা লাগে। খালাকে বলছিলাম সিদ্ধ দিতে, আমার খালা ভুলে গেছে, সে ভুলামোনা মানুষ, তার অনেক কিছুই মনে থাকে না। এদিকে জাইনের বাবা বলতেছিল কিছু বেগুনের ভাজি করে দিতে, বাচ্চারা কিন্তু এই বেগুন ভাজিটা এত পছন্দ করে, আর তার জন্য অনেকগুলি আজকে একটু ভাজি করে নিলাম, কারণ দুপুরে রাতে দুইবারই খাওয়া যাবে। এদিকে মাছটা আমার ভালো করে কষানো শেষ, আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, তাই চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, কারণ ওই যে বললাম যে আলুগুলি সেদ্ধ করে আধা ভাঙ্গা করে তরকারিতে দিলে আরও খেতে বেশি মজা লাগতো। তারপরে এখানে আগের থেকে যে পালং শাকগুলি আমি ভাপ দিয়ে রাখছিলাম, সেগুলিও তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন বেশি একটা রান্না না করলেও চলবে, একটু ঢেকে ভালো করে বলক চলে আসলে নামিয়ে ফেলবো, তা নাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর এই যে আমার তরকারি ফাইনাল লুক, এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজার। তারপরে এখানে আমি বেগুনগুলি ভাজি করে নিব, আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। আগে থেকে বেশিক্ষণ মশলা দিয়ে মাখিয়ে রাখলে আসলে কিন্তু বেগুনের ভাজিতে তেল লাগে কম, তারপরেও দেখলাম না বেশ ভালোই তেল লাগে। আসলে বেগুনের বড়াটা আমার কাছে কেন জানি অনেক বেশি অস্বাস্থ্যকর একটা খাবার মনে হয়, কারণ এত বেশি তেল লাগে, বাবারে বাবা। যাই হোক, শীতে কিন্তু আবার এই জিনিসটা খেতে ভীষণ মজা লাগে, আর আমার বাসায় সবাই তো এই জিনিসটা খাওয়ার জন্য একদম পাগল। যার কাছে একটু বেশি করে ভেজে দিলাম, খাক, একটু একটু মাঝে মাঝে খেলে কোনো সমস্যা হয় না। তারপরে এখানে আমি ওই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে একটু চিকেন রান্না করে নেব। আসলে এই ফ্রাই প্যানে চিকেন রান্না করার একটা কারণ আপনাদেরকে বলি। আমি যখন এটা রান্না করতেছিলাম, তখন কিন্তু অলরেডি আমার বাসার খালা চলে গেছে। খালা যখন চলে যায়, আমি তখন এত হিসাব করে চলি যেন থালা বাসন খুব কম নোংরা হয়, আর ধুইতে হয় যেন কম, কারণ থালা বাসন ধোয়া আর কাপড় চোপড় ধোয়া, এই দুইটা কাজ আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর কাজ। এই দুইটা কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তারপরেও যেহেতু সংসার জীবনে ঢুকে পড়ছি, মাঝে মাঝে করতে হয়, কিন্তু এটা ঠিক যে আমি আমার বিবাহিত জীবনে এই দুইটা কাজ আমি সবচেয়ে কম করছি, মানে খুবই কম করছি। যাক, এখানে মুরগির মাংসটা হয়ে গেছে। তারপরে ফ্রিজে একটু গরুর মাংস ছিল, সেটা আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম জাহিনের বাবাকে, কারণ সে ফার্মের মুরগিটা একদমই পছন্দ করে না, সে খেতেই চায় না, তাই তার জন্য একটু মাংস ভেজে দিলাম। এটা গতকালকে রান্না করছিলাম, সেখান থেকে একটু বেঁচে গেছিলো, সেটাই আজকে তাকে একটু রেডি করে দিলাম। তারপরে এখানে রান্নাবান্না করা শেষ। 5 মিনিটের একটা ভিডিওর মধ্যে কত কিছু দেখাই ফেললাম। আসলে ব্যাপারটা কিন্তু এত সহজ না, এইখানে কিন্তু 5 মিনিটের কোনো কারবার সারবার না, এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার। যাই হোক, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য যথেষ্ট পরিমাণে সরি। আর এখানে আমার জামাই
জামাই আর আমার ছেলে দেখেন কত আরাম কইরা মজা করে এখানে মুভি দেখতেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।